আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার মানে আম চুরি করে, আজকে শুক্রবার দিন দোকান টোকান সব বন্ধ, বন্ধু বান্ধবগুলো সবাই বাসা থাকে। তো আমরা ভাবলাম যে আম চুরি করে খাই। তো আমরা মরিচগুলো পুঁততে গেলাম। তো মরিচ পুঁততে পুঁততে দেখতেছি একসময় অনেক সময় লাগতেছে, মরিচগুলো পুরো ছাই হয়ে যাচ্ছে ভিতরে। তো মরিচগুলো দিয়ে আনতে আমরা বাসায় চলে আসলাম নড়াশিল যেতে বাড়তে। তো আমাদের মরিচগুলো অবশ্য তো পুরো শেষ। তো খাতের পাতায় নিয়ে আনতে বাসার মধ্যে যাচ্ছে, বাসায় যায় আনতে সুন্দর নড়াশিলতে বাটবো। এখন বাটার পর আমটা খাইতে যে এত স্বাদ, চুরি করে আম খাইতে কিন্তু অনেক স্বাদ, কিন্তু যারা খায় না তারা অনেক মিস করে। তো লবণ নেওয়ার পর একটু করে একটু ডলানি দিব এখন একটু পর। তো আমার বন্ধু বলছে বন্ধু তাড়াতাড়ি নে, আর আমার তো সহ্য হচ্ছে না। তো আমি এদিকে নুন জলগুলো বাটতেছি অনেক সুন্দর করে, আর আমার বন্ধু তো দাঁড়িয়ে আছে। ওর সাথে আমার নুন জল বাটার শেষের পথে। তো আমি অনেক ডলাডলি করার পর নুন জলগুলো বাটা হয়ে গেল, আর চামচ দিয়ে আটো করতেছে আস্তে আস্তে। তো আমরা ভাবতেছি আজকে শুক্রবার মানে আম চুরি করতে হবে। আর নামাজ পড়ার পর আমরা প্ল্যান করছিলাম যে আজকে সন্ধ্যার পর আম লিচু এগুলো সব চুরি করে খাবো। তো অবশ্যই আমাদের আমগুলো পাড়া হয়ে যাবে একটু পর। তো আমাদের আমগুলো চুরি করতে যাবো, সেটা ভিডিও করতে পারি না। আর এদিকে আমি ঘামে গেছি, একবারে ঘাম বাইরে হয়ে যাচ্ছে আমার, নাক মুখ দিয়ে নাভি দিয়ে পানি পড়তেছে নিচতলা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা অনেক গরম ছিল, হাওয়া বাতাস কোনো কিছু ছিল না। তো আমরা 4 বন্ধু মিলে যাব আম চুরি করতে মানুষের গাছের। তো মানুষের গাছে একটা আম দেখে আসছিলাম বিকালবেলা করে, আমগুলো অনেক টেস্ট অনেক মিষ্টি। তো আমরা ভাবলাম যে সে গাছটা নাড়িয়ে করে দিয়ে আসবো এবং একটা আম রেখে আসবো, গাছ আলা খাবে। তো অবশ্যই আমাদের নুন জল করা শেষ, আর আমরা আম পাড়েও নিয়ে আসলাম আমার বন্ধু এটা। তো আরেকটা বন্ধু, আমরা গেছিলাম 3 জন, আমি আমার বন্ধু আরেকটা বন্ধু। এই আম পাড়ছে অনেকগুলো, এগুলো সব মিষ্টি আম, যেগুলো খাবার সব মিষ্টি আম। কাদোতে পড়ে গেছিলো আনতে আনতে রাত্রে করে। তো জোতা টোতা সব ভর্তি করে রয়েছে। এই বন্ধু আসছিল আর আমি এদিকে আসে, আমাকে ভিডিও করার মতো কেউ নেই। তো আমি আমার দিকে লাইটটা ফোকাস করলাম যে আমাকে একটু দেখো, এক নম্বর চোরকে কে এগুলো দেখবে না, মানুষ না দেখলে কীভাবে বুঝবে যে আমরা আম চোর। তো আসলে আম চুরি করে খাওয়াটা একটা বড় চোর বিষয় না, যে আম চুরি করে খাওয়াটা আমরা যে প্রতিদিন খাই না তা না। তো বড় বাগান ছিল মহাজনের। তো আমরা ভাবলাম যে আম চুরি করে খাই, এটা আম চুরি করে খাইতে কোনো চোর চাত্ত বা কোনো কিছু এটা কোনো প্রয়োজন নেই, আমরা শখের বয়সে খাই। তো প্রতিদিন যে খাই তা না। তো আপনারা যারা যারা আম চুরি করে খান তাদেরকে খুব ভালো যে ধরা পড় না, আমাদের মতন ধরা পড়লে অনেক মায়ের খাবেন। তো আমরা ফাইনালি এখানে আসে আরও 4-5 জন বন্ধু ছিল, এদেরকে দাওয়াত দিলাম, এরা বসেছিল আমাদের অপেক্ষা কখন আম আনবে কখন খাবে। তো আম আনার পর আমি এদিকে আসে নিজেকে একটু দেখতেছি যে আমার চেহারাটা কী অবস্থা, ঘামে গেছে একবার পুরা। তো ওরা ওইখানে আম খাচ্ছে, আর আমার বন্ধু ওইখানে আম নৌকো ছিল মিষ্টি আমগুলো এদেরকে জন্য আবুজাতি দেয়। তো পরবর্তীতে 2টো আম নৌকোয় রেখে এদিকে আমরা আম খাচ্ছি। তো 4-5 জন মিলে আমরা বসে পড়ছি, নুন ঝাল করার পর আমগুলো খাচ্ছে, একজন কসুরের মতন খাচ্ছে, বান্দরের মতন খাচ্ছে, কিন্তু কারো খাওয়া পেট ভর্তি হচ্ছে না। এদিকে বলতেছে তুই বেটা চোর। আমি বললাম বেটা খাওয়ার মালিক না খেলে না। তো বললো ফাইনালি আমাদের খাওয়া শেষ। আমি আমার লাইটটা একটু ফোকাসে করতেছি, আর 2টা বন্ধু বলতেছে চল লিচু খাইতে যাবো এখন। আমি বললাম আম খাওয়ার পর লিচু খাওয়া যাবে না এবং দেরিতে খাবো। তো রাত 11:30 বাজে মিনিমাম। তো আমাদের বড় ভাই একটা আছে, সে বললো যা তোরা লিচু নিয়ে আমাদের জন্য একটু লিচু নিয়ে আসে। আমরা বললাম তোদেরকে হাঙ্গে খাওয়াবো। তো আমাদের ফাইনালি খাওয়ার পর আসেন, এখানে রেস্ট করতেছি, দেখতেছি এখানে মাল খাইয়ে এনতে পুরো টাল হয়ে আছে এখানে একটা বন্ধু। তো আমরা ভাটার মধ্যে বসে আছি, অবশ্য বাসায় আসে দেখতেছি মাংস ভাত সব রেডি করা আছে। তো আমি একটু লেবু চাপে নিলাম, লেবু চাপে আনতে ভাত খাইলাম। ভাত খাওয়ার পর সুন্দর করে ঘুম দেবো একটা। তো লেবুটা চাপে নিলাম আস্তে আস্তে সুন্দর করে, এবং মাংস দেখতেছি 1 প্লেট এখানে থাওয়া আছে। তো খাওয়ার পর আমি ভাবলাম যে মাংসটা খাওয়ার পর আমি ঘুমিয়ে যাব। তো ঘুমার পর সকালবেলা উঠে দেখেছি হ্যাঁ আমি ঘুমিয়ে গিয়েছি। তো গাইস আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার কপি লিঙ্ক করবেন এবং শেয়ার করবেন প্লিজ।